সংবিধান বাতিলের প্রয়োজন নেই, আলোচনা করে সংশোধন করা যায়, বললেন নুরুল হক। কাল শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। বাইক নিয়ে ঢুকেছিলেন টানেলে, ধাওয়া খেয়ে পড়ে গেল, বেরিয়ে এলো ইয়াবা। এবং সর্বশেষ জানাবো, দেশে ভিন্ন ধর্মের মানুষ নির্যাতিত হচ্ছে এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বলেছেন ধর্ম উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংবিধান বাতিলের প্রয়োজন নেই, আলোচনা করে সংশোধন করা যায়, বললেন নুরুল হক। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, বিভিন্ন সময় সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে। এটা বাতিলের প্রয়োজন নেই, বরং সবার সঙ্গে আলোচনা করে সংশোধন করা যায়। রাজধানীর পুরানা পল্টনে আল রাজি কমপ্লেক্সে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন নুরুল হক। গণ অধিকার পরিষদের দুটি অংশ একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত হয়েছে বলে এতে জানানো হয়। সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের নেতারা বক্তব্য দেন। এ সময় নতুন বাংলাদেশ গঠনে অতীতের সব ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করার সিদ্ধান্ত জানানো হয়। নুরুল বলেন, জাতি একবারই স্বাধীন হয়, ৭১-এর সঙ্গে ২৪-এর তুলনা চলে না। তিনি আরো বলেন, কোটা আন্দোলন ও জুলাই আন্দোলনে আহত সবাইকে সরকারের সার্বিক সহযোগিতা করতে হবে। আমরা ইতিমধ্যে সরকারের নানা দুর্বলতা লক্ষ্য করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি, আওয়ামী হাইকমান্ডারের লোকজন পালিয়ে যাচ্ছে, সচিবালয়ে আগুন আমাদের হতাশ করছে। ঘোষণাপত্র সর্বজনীন করার উদ্যোগ নিয়ে প্রধান উপদেষ্টা জাতিকে বিভাজন থেকে রক্ষা করেছেন বলে মন্তব্য করেন নুরুল হক। তিনি বলেন, আগামীর নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। এই পরিস্থিতিতে যে কোনো হঠকারী সিদ্ধান্ত দেশকে পেছনে নিয়ে যাবে। দেশ ও জাতিকে রক্ষায় ঐক্য ও সংহতির ভিত্তিতেই দেশ চালাতে হবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র সব দল, সংগঠন ও অংশীজনকে নিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে করতে হবে। কারণ এই গণ-অভ্যুত্থানের মালিক এদেশের ১৮ কোটি জনগণ। জনগণকে বাদ দিয়ে এদেশে আর কোনো রাজনীতি হবে না। কাল শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কাল বুধবার শুরু হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কাল সকাল ১০টায় এ মেলার উদ্বোধন করবেন। পূর্বাঞ্চলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলা হতে যাচ্ছে এ নিয়ে চতুর্থবার। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো এই মেলার যৌথ আয়োজক। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি ৭ দেশের ১১ প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নেবে। অংশগ্রহণকারী দেশগুলো হলো ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া। মঙ্গলবার দুপুরে মেলা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এ তথ্য জানান। বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রহিম খান এ সময় উপস্থিত ছিলেন। বাণিজ্য উপদেষ্টার উপস্থিতিতে বাণিজ্য মেলায় যাত্রী পরিবহনে বিশেষ ছাড় দিতে ইপিবি ও অ্যাপস ভিত্তিক সেবা দানকারী প্রতিষ্ঠান উবারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর বাণিজ্য উপদেষ্টা বিআইটিএফে প্রবেশের ই-টিকেটিং অ্যাপসের উদ্বোধন করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বাণিজ্য মেলায় এই প্রথম অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রথম ই-টিকেটিং এর ব্যবস্থাও করা হয়েছে এবার। মেলায় ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির নির্ধারিত বাস সেবা থাকবে। পাশাপাশি থাকছে বিশেষ ছাড়ে উবার সেবা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে মেলায় তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ৩৬ চত্বর। তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করতে তৈরি করা হয়েছে ইউথ প্যাভিলিয়ন। মেলায় এবছরই প্রথম সম্ভাবনাময় খাত বা পণ্যভিত্তিক সেমিনার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশি উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের সুবিধার্থে থাকছে স্বতন্ত্র সোর্সিং কর্নার, ইলেকট্রনিক্স ও ফার্নিচার জোন। বয়সভিত্তিক দর্শনার্থীদের সুবিধায় তৈরি করা হয়েছে প্রযুক্তি কর্নার, জ্যেষ্ঠ নাগরিকদের জন্য সিটিং কর্নার। শিশুদের নির্মল চিত্ত বিনোদনের জন্য মেলায় থাকছে শিশু পার্ক। মা ও শিশুদের জন্য মেলায় থাকবে মা ও শিশু কেন্দ্র। দর্শনার্থীদের বিশ্রামের জন্য আরামদায়ক এবং শোভন চেয়ার ও বেঞ্চ রয়েছে। বাইক নিয়ে ঢুকেছিলেন টানেলে, ধাওয়া খেয়ে পড়ে গেলে বেরিয়ে এলো ইয়াবা। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে মোটরসাইকেল চলাচল নিষেধ। তবে সেই নিষেধাজ্ঞা অমান্য করে আনোয়ারা প্রান্ত থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে টানেলে ঢোকেন মোহাম্মদ সোহেল নামের এক যুবক। সঙ্গে সঙ্গে টানেলের নিরাপত্তা কর্মীরা তাকে ধাওয়া দেন
এতে টাল সামলাতে না পেরে তিনি পতেঙ্গা প্রান্তের একটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল সহ পড়ে যান। তারপর তখনই তার ব্যাগ থেকে বেরিয়ে আসে ইয়াবা বড়ি। এরপর টানেল কর্তৃপক্ষ তাকে পুলিশে সোপর্দ করে। মঙ্গলবার বিকেল ৩টার সময় এ ঘটনা ঘটে। ট্রাফিক আইন ভঙ্গ করে টানেলে ঢোকা এই যুবক কয়েকটি প্যাকেটের ভেতর ৯,৩৯০টি ইয়াবা নিয়ে যাচ্ছিলেন। এসব মাদকের আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা। আটক মোহাম্মদ সোহেলের বাড়ি কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ গোয়ালিয়া এলাকায়। পুলিশ ও টানেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আটক সোহেল কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা নিয়ে আসছিলেন। তিনি টানেলের সংরক্ষিত সড়ক ও টানেল দিয়ে মোটরসাইকেল চলাচল নিষেধের কথা না জেনে প্রবেশ করেন। ওই সময় তার পেছন পেছন একটি গাড়ি নিয়ে ছুটতে থাকেন টানেলের নিরাপত্তা কর্মীরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ট্রাফিক কন্ট্রোল রুমের সহকারী ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, আনোয়ারা প্রান্ত থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে টোল বক্স অতিক্রম করেন এই যুবক। পতেঙ্গা প্রান্তে তাকে আমাদের লোকজন ব্যারিকেড দিয়ে আটকে দিলে ছিটকে পড়েন এবং ব্যাগ ভর্তি ইয়াবা পাওয়া যায়। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়। পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ৯,৩৯০টি ইয়াবা নিয়ে মোটরসাইকেলে করে টানেলে ঢুকে পড়া যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। দেশে ভিন্ন ধর্মের মানুষ নির্যাতিত হচ্ছে এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বললেন ধর্ম উপদেষ্টা। ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশে ভিন্ন ধর্মের মানুষ নির্যাতিত হচ্ছে এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এদেশ আমাদের সবার, এদেশকে আমরা সবাই ভালোবাসি। আজ আমরা ক্ষমতায় আছি, বিগত দিনে আরেক দল ছিল, ভবিষ্যতে আরেক দল আসবে। রাষ্ট্র স্থিতিশীল, সরকার পরিবর্তনশীল। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দিনের আলোতে, রাতে কোনো ভোট হবে না। ঝালকাঠির নেছারাবাদ কামিল মাদ্রাসা মিলনায়তনে মঙ্গলবার সকালে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আ.ফ.ম. খালিদ হোসেন এসব কথা বলেন। মাদ্রাসা কর্তৃপক্ষ এ আলোচনা সভার আয়োজন করে। আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, গত ৫ আগস্টের পর কিছু দুর্বৃত্ত বিভিন্ন জায়গায় লুট, হামলা ও ভাঙচুর করছে। আমরা দায়িত্ব নেওয়ার পর ৯২ জনকে গ্রেপ্তার করেছি এবং ৯৭০টির বেশি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে। আ.ফ.ম. খালিদ হোসেন আরও বলেন, হজ প্যাকেজের টাকা কমানো হয়েছে। আমরা আগামী সপ্তাহে হজমন্ত্রীর দাওয়াতে সৌদি আরব গিয়ে চুক্তি করব। পাশাপাশি আমরা জাকাত বোর্ড গঠন করেছি। এবছর ১২ কোটি টাকা এবং আগামী বছর ২৫ কোটি টাকা গরিব মানুষের মধ্যে বণ্টন করব। এছাড়া ইমাম মুয়াজ্জিনদের জন্য পে স্কেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী বলেন, আগামী নির্বাচনে কোনো কলাগাছকে প্রার্থী করলে জনগণ ভোট দেবে না। প্রার্থীকে সৎ, যোগ্য, নির্ভীক, দক্ষ ও ধার্মিক হতে হবে। জনগণ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। এবার আশা করি সুষ্ঠু নির্বাচন হবে।